এখন যদি আবার সমস্যা হয়ে গিয়ে থাকে, ছেলে তো সারা রাত বসে বসে ঠেলে না, আপনাদের ছেলেরাও কি সারা রাত বসে ঠেলে? কথা কয় না, এই যুবকরা কথা বলতেছে না, কারণ এরাই তো ঠেলা রোগে এরাই বেশি। আর মুরব্বী অনেকে চিন্তা করতে ঠেলা ঠেলি আবার কি, ওগুলো তো আমরা জানি না। আসলেই তো আমার বাবাজিরা এই ঠেলা ঠেলির সাথে অভিজ্ঞ না। বাদান কত বড় দুর্ভাগ্য আমাদের, কত বড় দুর্ভাগ্য আমাদের যুবক বন্ধুরা। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহ পাক বানাইছেন আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে কুকুরের মতো। মিথ্যা কথা বললাম, প্রমাণ করে দিই, যৌক্তিক হইলে নিয়ে, না হইলে ফিরে দিয়েন। কথা রাগ করতেছেন না? আগের সময় মুরব্বী যারা বাবাজিরা বয়স হয়ে গেছে, এই বয়সের ভারে রাত্রে যখন শোয় কাশতে দেয় না, কাশে, এটা বয়সের ভারে হয়, অনেক কারণে হইতে পারে। এই বাবাজিরা কাশে, আগে এই কাশির কারণে চোর যেত না করে, আর এখন ওই রাত্রে চোর যে যাবে, ও জানালা দিয়ে দেয় ভিতরে আলো জ্বলতেছে, তখন ওই চোর আর ঢুকতে সাহস পায় না। এদিক দিয়ে একটা উপকার আছে। এক ছেলে লিখেছে ফেসবুকে, স্ট্যাটাস দিছে, আমিও কিন্তু ঠেলি ভাই, তোমাদের দলে আমিও আছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমিও এরকম রাত জেগে জেগে আমি ঠেলি না। অনেক ক্ষেত্রে আবার একটা মাসালা হল করে দেওয়া দরকার। অনেক যুবক সামনে বসে খুসখুস করে হাসবে আর বলবে, হুজুর আপনি আমার সঙ্গে অ্যাড আছেন, কয়টা পর্যন্ত সবুজ বাতি জ্বলে, আমি তো দেই। কথা কয় না? আমার মাদ্রাসা এবং বাসা দোনো জায়গায় ওয়াইফাই আছে, তো যার কারণে ওই যে বয়ান, ওই যে ভিডিও হইতেছে মনে করেন, ওইটা আমি গিয়ে শুনবো সবকিছু শোনার পরে। এরপরে যে ওইটা যখন আমি আপলোড দেই, অনেক ঘন্টা সময় লাগে, যারা জানেন তারা জানেন, প্রচুর পরিমাণে সময় লাগে। তো দেখা যাচ্ছে আপলোডে লাগাই দিয়ে আমি ঘুমাই গেছি, আর আপনি এই রাজাপুর বসে সবুজ বাতি দেখে আপনি মনে করবেন যে আমি মনে হয় এখনো লাইনে আছি। এই ভুল ধারণা কিন্তু, এটা হল করে দিলাম আপনাদের। আর অনেক সময় আছে লাইন বন্ধ করতে মনে থাকে না, সারা রাত চলতে থাকে, এরকমটাও হয়। কারণ এ তো আমার পয়সা খরচ করা নেট না, যার কারণে এরকমটা হয়ে যায়। আসেন মূল কথা থেকে অনেক দূরে চলে গেছি। যুবকদেরকে বলতেছিলাম, এই যে রাত্রিতে বসে বসে ঠেলা ঠেলি করা, এই ঠেলা ঠেলি করাটা বিষয়টা হলো কুকুরের খাসলত, সারা রাত জেগে সকালবেলায় ঘুমায়, আর ছাগলের খাসলত সন্ধ্যার পর ঘুমায়, একদম ভোর 4টার সময় ঘুমের থেকে জেগে যায়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই, এই ইব্রাহিম ইবনে আদহাম বিখ্যাত একজন বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আচ্ছা আপনারা সাক্ষী দেন, এই ওই মাথায়, সাহসের ওই মাথায় এই বয়ানটা আমি করেছিলাম গত বছর। মুখস্থ রাখা লাগে, এই ঘন মাহফিল করলে মুখস্থ রাখা লাগে। গত বছর কি বলেছি এখানে, এটাও আগে মোতালা করে নিছি, তারপরে দিয়ে বইছি ভাই, সমস্যা হচ্ছে না তো ইনশাল্লাহ? খেয়াল করেন, ঘন করলে একটু খেয়াল করা লাগে এটা। এখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমরা দেখে থাকবা, একটা কুকুরের বাচ্চা হয় 10, 11টা, 12টা, 13টা, 8টা, 9টা, এরকম হয় না? আর একটা ছাগলের সর্বোচ্চ 4টা, নাকি? তা 4টা কিন্তু খুব কমই হয়, সর্বোচ্চ 4টা, 5টা 6টা হয়, 4টা। এবার আপনি বলেন, প্রতিনিয়ত হাজার হাজার, সারা দুনিয়া ব্যাপী হাজার হাজার, লক্ষ লক্ষ ছাগল প্রত্যেক দিন জবাই করে খাওয়া হয় কি হয় না? পুরো 2, 4, 5, 10 বছরের মধ্যে কি 2, 5, 10টা কুকুর জবাই করে কেউ খায় না? ও মুসলমান, ছাগলের বাচ্চা হয় মাত্র 4টা, লক্ষ লক্ষ ছাগল প্রত্যেক দিন জবাই করে করে মানুষ খায়। তারপরে এবার আপনারা একটু পরীক্ষা দিবেন বাজান, সবাই একটু আওয়াজের সঙ্গে একসঙ্গে বলবেন, দুনিয়ার মধ্যে ছাগলের সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? ছাগলের সংখ্যা বেশি। ওর বাচ্চা হইলো 12-14টা একবারে, তারপরেও তার কুকুরের থেকে ছাগলের সংখ্যা বেশি। তার কারণটা কি? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ছাগলের সংখ্যা বেশি তার কারণ হলো ছাগলের মধ্যে একটা মারাত্মক গুণ আছে, ছাগল সন্ধ্যার পর ঘুমিয়ে যায়, আর সন্ধ্যার পর ঘুমিয়ে যাওয়ার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলের মধ্যে একটা বরকত দান করেছেন, একটা বরকত দান করেছেন, যার কারণে ছাগলের মধ্যে বংশ বৃদ্ধি বেশি, বংশ বৃদ্ধি হয় বেশি। আর কুকুরের মধ্যে বংশ বৃদ্ধি বেশি হইলেও এই কুকুরগুলা দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকে না। আমি বলতেছিলাম যুবক, ঈশার নামাজ আদায় করবা, ঈশার নামাজ আদায় করার পরে আবার চায়ের দোকানে গিয়ে আড্ডা না দিয়ে আস্তে আস্তে চুপচাপ করে বাড়িতে গিয়ে ঘুমাই যাবা। আর সর্বোচ্চ ভাবে চেষ্টা করা উচিত রাতের খাবারটা যেন মাগরিবের পর পর ঈশার নামাজের আগে হয়ে যায়। ঈশার নামাজের আগে যদি খাবার খাওয়া হয়ে যায়, চলতে ফিরতে ঈশার নামাজ পড়া কমপ্লিট, এরপরে গিয়ে তুমি ঘুমিয়ে যাবা। আল্লাহর কসম করে বলি বাজান, কখনো কোনো অবস্থায় ফজরের নামাজ তোমার কাজা হওয়ার সম্ভাবনা থাকবে না। অটোমেটিক্যালি ফজরের আগে তোমার ঘুম ভেঙে যাবে। আর যদি রাত 2টা পর্যন্ত তুমি খোঁজাখুঁজি করো, 2টা পর্যন্ত খোঁজাখুঁজি করো, এই রাত 2টা পর্যন্ত খোঁজাখুঁজি করলে কিন্তু ফজরের সময় তোমার ঘুম থেকে উঠতে কষ্ট হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি বলতেছিলাম বাজান, নেককার সন্তান এবং চরিত্রবান আদর্শবান সন্তান বাবা পছন্দ করে এসে যখন বলেছে যে বাবা আমার তোমার ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তোমার মায়েরও পছন্দ হয়েছে, এখন তোমার মতটা বলো। যদি আদর্শবান সন্তান হয়ে থাকে বলবে তাহলে আপনার মতেই আমার মত। আর ছেলে যদি রাত্রে খোঁজাখুঁজির ফাঁকে রাত 2টায় যদি মেসেঞ্জারে কাউকে কথা দিয়ে থাকে, তখন ওই ছেলেটা কিন্তু আপনার কথার জবাবে একটু রিয়াক্ট করবে, বাজে রিয়াক্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? না বা অবশ্যই আমি একটা উনি তো নোংরা সম্পর্কের মধ্যে জড়াই গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও যুবক, জীবনে যদি কোনোদিন বড় কিছু করতে চাও, যদি কখনো একটু উপরের দিকে উঠতে চাও, তাহলে মেয়েদের দিকে নজর দিবি না কখনো। কথা কয় না? তাদের মেয়েদের দিকে নজর দেব না, ভবিষ্যতে বউ লাগবে না। ভবিষ্যৎ যখন বউয়ের দরকার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি তোমার উপযুক্ত, তোমার পছন্দসই স্ত্রী আল্লাহ পাক মিলাই দিবেন। কথা বলেন ঠিক? অটোমেটিক মিলে যাবে। এটা স্বাভাবিক একটা হিসাবের কথা। এই যে আপনার নিউটনের যে সূত্র আছে না, এভরি অ্যাকশন অপোজিট রিয়াকশন আছে না রে যুবকরা, বলো না? এভরি অ্যাকশন ইকুয়াল টু অপোজিট রিয়াকশন, মানে যেরকম কর্ম সেই রকমের ফল। তুমি যেটা করবা ওর রিয়াকশনও কিন্তু সেই রকমের হবে। তোর চরিত্র যদি নোংরা হয়ে যায়, তাহলে কখনো তুই চরিত্রবতী স্বামী স্ত্রীর স্বামী আল্লাহ তোরে বানাবে না, বানাবে না, বানাবে না, সম্ভব না। তোমার চরিত্রটাকে পবিত্র রাখো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চরিত্র যদি তোমার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার মতো সুন্দরী স্ত্রী তোমাকে দান করবেন। কষ্ট লাগতেছে বাজান? ও যুবক, চরিত্রকে কখনো নষ্ট করা যাবে না। আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে আদর্শবান সন্তান যাদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, এদিক ওদিক তাদের মন কোনো জায়গায় বন্ধক হয়ে যায় নাই, এই যুবকের কাছে যখন তার বাবা তার পছন্দের কথা জানায়, যুবকটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে যে আব্বা আপনি আর আম্মু যা বলছেন সেটাই যথেষ্ট, আমার দরকার নাই। এই ছেলে মাথা নিচু করে সামনের থেকে চলে যায়। আর ছেলে যদি তোমার মতো নোংরা চরিত্রের ছেলে যদি হয়ে থাকে, রাত্রে খুশাখুশির ভাগে কার মেয়ের সঙ্গে চ্যাট করে তাকে কথা দিয়ে ফেলেছো, এখন তুমি আর বাপ মার কথায় মত দিতে পারো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। তার কারণটা কি? জান্নাতের মধ্যে রেখে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার তার সন্তানদেরকে বুঝাইতেছে, আমার সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবন এবং তোমার সম্পদের বিনিময় তার জান্নাতটাকে তোমাকে দান করতে চেয়েছেন। এই জান্নাতটাকে বাপ সন্তান তুমি ক্রয় করে নাও। আমি এবং তোমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখে গিয়ে আল্লাহর জান্নাত দেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এবং তোমার মা গিয়ে জান্নাত দেখে এসেছি। এখন তুমি আর আমি যদি আদমের আদর্শবান সন্তান হই বাজান, তাহলে অবশ্যই অবশ্যই আব্বা আম্মার পছন্দের উপরে আমাদের পছন্দ। কথা বলেন ঠিক? বুঝতে পেরেছেন কথা? বাপ মা যেহেতু দেখে আসতেন, আদম এবং হাওয়া দেখে আসতেন, তারা বলেছেন যে সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, তাহলে ওই মতে আমারও মত। এখন এই জান্নাতটাকে এই জান্নাতের উপযুক্ত বানানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মর্যাদা দিয়ে সর্বোত্তম করে তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের আলোচনা সেই জায়গায় চলে আসছি। আবার আপনারা আছেন তো আমার সাথে নাকি? খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে সুন্দর করে আপনি আমাকে কেন বানালেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবথেকে সুন্দর বানাইছি তোমাকে জান্নাত দেব বলে, ধরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাকে জান্নাত দেব বলে তোমাকে সর্বোত্তম করে বানাইছি। ওগো আসমান জমিনের মালিক, তাহলে এখন আমাদেরকে একটু বলে দেন যে জান্নাতে যাওয়ার জন্য আমাকে কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জান্নাতে যাওয়ার জন্য তোমাকে করা লাগবে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর হুকুম, আমার নবীর তরিকা অনুযায়ী তোমাকে জীবন যাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর হুকুম, আমার নবীর তরিকাকে বাস্তবায়ন করবা, তাহলে অটোমেটিক্যালি তুমি আমি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুই তোর কর্মদোষের কারণে, ও দুনিয়ার মুসলমান, আমি আমার আলোচনা গুছাই নিয়ে আসতেছি বাজান, এদিকে লক্ষ্য করেন, সময় প্রায় শেষের দিকে, আমার দিকে লক্ষ্য করো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি তুমি তোমার কর্মদোষে যদি তুমি যেই মর্যাদায় পৌঁছাইতে না পারো, তোমাকে সর্বোচ্চ মর্যাদা আমি আল্লাহ পাক দিলাম, আর সর্বোচ্চ মর্যাদার কদর যদি তুমি করতে না পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে শিয়াল, শুয়োর এবং কুকুরের থেকেও নিচে নামিয়ে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যদি কর্মদোষে, আচ্ছা আপনারা সাক্ষী দেন, মানুষ খারাপ হয়, হাতে ঘা হয়ে হাত পচে গেছে, এই জন্য আমরা বলি ওটা খারাপ মানুষ। কথা কয় না? ক্যান্সার হয়েছে এই জন্য ওটা খারাপ মানুষ? শরীরে ক্যান্সার হইলে খারাপ মানুষ হয় না বাদান, চরিত্রের মধ্যে ক্যান্সার হইলে খারাপ মানুষ হয়। হাত নষ্ট হয়ে গেছে, হাত কেটে ফেলেছে ডাক্তার, এখানে গ্যাংগ্রিল হয়েছিল, তাই এটা খারাপ মানুষ হয় না। এই গ্যাংগ্রিলটা যদি অন্তরে হয়, এই গ্যাংগ্রিলটা যদি চরিত্রের মধ্যে হয়, তখন ওই মানুষটা হয় নোংরা এবং খারাপ মানুষ। জোরে বলেন কথা ঠিক? তাহলে খারাপ এবং ভালো এটা নির্ভর করে কোন জায়গায়? চেহারার উপরে না, এটা নির্ভর করে রোগাক্রান্তের উপরে না, এটা নির্ভর করে মানুষের চরিত্রের কারণে। কথা বলেন। মানুষের স্বভাব যদি ভালো হয় তাহলে মানুষ ভালো, মানুষ যদি স্বভাব খারাপ হয় তাহলে তাকে মানুষ বলে খারাপ মানুষ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সর্বোত্তম সুন্দর যদি আমি তোমাকে বানাইছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর তুমি যদি সৌন্দর্যের মর্যাদা রক্ষা না করো, তুমি যদি তোমার কর্মদোষের কারণে যদি তুমি নিকৃষ্ট হয়ে যাও, যদি তুমি নিচে নেমে যাও, তোমার চরিত্র যদি কুকুরের থেকেও নিচে নেমে যায়, তোমার চরিত্র যদি শিয়ালের থেকেও নিকৃষ্ট হয়ে যায়, তোমার চরিত্র যদি শূকরের থেকেও খারাপ হয়ে যায়, তাহলে ওই শূকরের থেকেও কিন্তু তুমি নিকৃষ্ট হয়ে যাবা। তার কারণ হলো শূকরের জন্য আমি জাহান্নাম বানাই নাই, কুকুরের জন্য আমি জাহান্নাম বানাই নাই, আমি গরু বাছুরের জন্য জাহান্নাম বানাই নাই, আমি ছাগল ভেড়ার জন্য জাহান্নাম বানাই নাই। ও মুসলমান, আমি কিন্তু জাহান্নাম বানাইছি মানুষের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না?